কি বলবেন বিমল দা? আমি এক এক করে আসছি পার্থদা বিমল দার কাছে। হ্যাঁ, কি আর বলবো বলো, 38 বছর ধরে অধ্যাপনা করছি, প্রায় চাকরি জীবনের শেষের দিকে এসে পৌঁছেছি, অল্প কিছুদিন আর চাকরি আছে। এখন আমি বুঝে উঠতে পারছি না যে অবস্থা দেখে চাকরি জীবন শেষ করতে যাচ্ছি আমি। পশ্চিমবাংলাকে মানুষ জানতো, যে বাইরের মানুষ বাঙালিকে কিভাবে জানতো, বাঙালি অধ্যাপক, বাঙালি শিক্ষক, বাঙালি ডাক্তার, বাঙালি ইঞ্জিনিয়ার, বিহার, উত্তরপ্রদেশ, মধ্য ভারত, পশ্চিম ভারত, প্রত্যেকে বাঙালিকে এই নামে চিনত। আজকে লোকে বাঙালিকে চিনছে কিভাবে? পরিযায়ী শ্রমিক। বাংলা হচ্ছে ভারতবর্ষের অন্যতম বৃহৎ পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার। আর অধ্যাপকরা যায় না, আর ইঞ্জিনিয়াররা যায় না, আর ডাক্তাররা যায় না, আর উকিলরা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসুর মতো কেউ আর বাইরে যান না। এখন যারা বাইরে যায় তারা পরিযায়ী শ্রমিক হিসেবে যায়। এবং আমার ধারণা, যদি এই সরকার আর কিছুদিন চলে, তাহলে এই পরিযায়ী শ্রমিকে আমরা হয়তো বিহারকে টপকে যাব। আমার ধারণা বিহার আর বেঙ্গল এখন প্রায় গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। বিহারের অন্য কারণে আছে, কারণ বিহারেও লালু জমানা আমরা দেখেছি কুশাসন কাকে বলে। বিহারে কোনো উন্নয়ন হয়নি, এখন হচ্ছে, ওরা পরিমাণটা কমানোর চেষ্টা করছে, কিন্তু আমরা কিন্তু বিহারকে ছাপিয়ে যাবো। আমার এখানেই প্রশ্ন আমি আসছি আপনার কাছে, আমার পার্থদার কাছে ছোট্ট রিয়াকশন নেওয়ার। পার্থদা, আমরা পরিযায়ী শ্রমিক দেখেছি, পরিযায়ী শ্রমিক নিয়ে এত আলোচনা চলছে, এই নিয়ে আলোচনা করতে গেলে দিনভর কভার হয়ে যাবে। এবার আমরা আস্তে আস্তে পরিযায়ী পড়ুয়া দেখতে চলেছি। আমি পরিসংখ্যান হাতে নিয়ে বসে আছি যে গত বছর কলেজে, হ্যাঁ আমি আজ থেকে, আমরা যখন পড়াশোনা করেছি পোস্ট গ্র্যাজুয়েটে, আমাদের কয়েকজন বন্ধু বান্ধব দিল্লি বা এই জায়গায় গেছে পিজি করতে। আমি গত 4 বছরে আমি নিজে ব্যক্তিগতভাবে স্টাডি করে দেখেছি 80% এই বাংলার যারা গার্জেন তাদের ছেলে মেয়েদের এমনি জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স পড়াতেও কিন্তু দিল্লি পাঠাচ্ছেন অথবা ব্যাঙ্গালোর পাঠাচ্ছেন। ওখানে চান্স না পেলে মুম্বাই পাঠাচ্ছেন, চেন্নাই পাঠাচ্ছেন, অথবা আমি তোমাকে এক্ষুনি বলে যাচ্ছি, চলো এখানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, একটু গেলেই আমরা বেঙ্গল বর্ডার পেরিয়ে উড়িষ্যায় ঢুকবো। উড়িষ্যায় কেআইটি বলে একটা সংস্থা আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ। কজন বাঙালি ওখানে পড়ে গিয়ে দেখো, একবার ভুবনেশ্বরে গিয়ে দেখো। অর্থাৎ বাংলার শিক্ষা ব্যবস্থার ওপর বাঙালি মধ্যবিত্তের আস্থা গত 5, 7, 8 বছরে একেবারে শেষ হয়ে গেছে। ফলে বাংলার প্রতি যা আমার গোটা ভারতের মনোভাব, এই বাঁশবনে শিয়াল রাজারা শাসন করে সরকার চালায়, তারা অনেক বড় বড় কথা বলে। আমরা বুঝতে পারছি কি অবস্থায় আমরা আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।